আচ্ছা, তখন আমরা এখান থেকে কন্টিনিউ করি। এখানে বলেছিল হাউ টু এক্সপেক্ট ডিউরিং ইউর এক্সামিনেশন হোয়েন ইউ অ্যারাইভ। আপনি যখন যাবেন তখন আপনার কাছ থেকে আইডেন্টিফিকেশন জানতে চাওয়া হবে, এবং আপনাকে যদি আদার টেস্টে রেফার করা হয়, যেমন এক্সরেতে যদি রেফার করা হয় অথবা অন্য কোথাও যদি রেফার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার আইডেন্টিফিকেশন দেখতে বলতে যেতেও পারে। সেক্ষেত্রে যদি চায় সেক্ষেত্রে দেখাতে হবে, অ্যান্ড আপনার কিন্তু ছবিও নেওয়া হবে রেকর্ডের জন্য। ঠিক আছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেডিকেল হিস্ট্রি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনারিতে কিছুই না, এখানে ডাক্তার কি করবে, ডাক্তার আপনার সাথে বসে আপনাকে কিছু প্রশ্ন করে একটা ফর্ম ফিল আউট করবে, যেটাতে থাকবে হচ্ছে যে আপনার প্রিভিয়াস অথবা এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন সম্পর্কে, অথবা আপনি যদি কোনো মেডিকেশনে থাকেন সেই মেডিকেশন সম্পর্কে আর কি কিছু কোয়েশ্চেনগুলো এখানে থাকবে। তো এখানে তারা বলেছে এক্সপ্লেনেশন কি বলেছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু টেল দ্য প্যানেল ফিজিশিয়ান অ্যাবাউট এনি প্রিভিয়াস অর এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনস। Processing your medical exam could take longer if you don't. ঠিক আছে, মানে আপনি যদি না বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল এক্সামে আরো সময় লেগে যেতে পারে। তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন, ইউ আন্ডারগো ফিজিক্যাল এক্সামিনেশন। এখানে ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আপনার কি কি ফিজিক্যাল এক্সামিনেশন করা হবে সেটাও এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে যে আপনার ওজন নেওয়া হবে, তারপর আপনার হাইট মাপা হবে, তারপরে আপনার হিয়ারিং এন্ড ভিশন দেখা হবে, তারপরে আপনার ব্লাড প্রেশার নিবে, তারপরে আপনার পালস চেক করবে, তারপরে আপনার হার্ট এবং লাংস তারা টেস্ট করবে বলতে হচ্ছে জাস্ট হয়তো স্টেথোস্কোপ দিয়ে শুনে দেখবে যে ঠিক আছে কিনা। তারপরে আপনার অ্যাবডোমেন চেক করে দেখবে, তারপরে আপনার হাত পা কিভাবে নড়াচড়া করে সেটা দেখবে, তারপরে আপনার স্কিন ডিজিজ আছে কিনা সেটার জন্য আপনার স্কিনও তারা চেক করে দেখবে। মানে রেগুলার যে একটা চেক আপ থাকে সেটাই, মানে যখন কোনো ইকুইপমেন্ট ছাড়া একজন ডাক্তার আপনাকে অ্যাসেস করে থাকেন, সেই অ্যাসেসমেন্টগুলোই আসলে এখানে হয়ে থাকবে। তার সাথে ইকুইপমেন্ট আলাদা কিছু রয়েছে, যেমন ওয়েট নেওয়া, হাইট মেজার করা, তারপরে হচ্ছে আপনার ব্লাড প্রেশার নেওয়া। এই ওকে, এখানে আবার এক্সপ্লেনেশন দিয়ে বলেছে, তো আমরা এটা একটু ভালো করে দেখি। দ্য ডক্টর or medical clinic staff won't examine your genitals or rectal area. These parts of the body are not required for immigration medical exam. The doctor may need to examine your breast. If they do, they will provide you with an explanation of why and how the examination is being done. আচ্ছা, এরপর এখানে বলা হয়েছে আদার পসিবল টেস্ট, আর কি কি পসিবল টেস্ট হতে পারে এর বাইরে। এখানে বলেছে ডিপেন্ডিং অন ইউর এজ ইউ মে বি asked to do chest x-rays and laboratory tests at the clinic or a laboratory. This is a routine screening and doctor will discuss any abnormal results with you. You may be referred to a specialist for more testing depending on the results of your medical exam. মানে আপনার মেডিকেল এক্সাম যদি দেখা যায় যে একদম ওকে থাকে তাহলে তো এটা দরকার হবে না, কিন্তু আপনার যদি এরকম কোনো কেস পাওয়া যায় যেটা সম্পর্কে ভালো মতো জানতে হয়তো কোনো স্পেশালিস্টের কাছে যেতে হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে একটা স্পেশালিস্ট রেফার করা হবে। Complete this request as soon as possible to avoid delays in the processing of your medical health examination. তো আপনাকে তখন আবার এই রিকোয়েস্টগুলো কমপ্লিট করতে হবে, মানে স্পেশালিস্টের কাছে যে যাওয়ার রিকোয়েস্ট এটা আপনাকে কমপ্লিট করতে হবে যাতে আপনার মেডিকেল এক্সামিনেশনে ডিলে না হয়। তো দেখেন এই ক্ষেত্রে কিন্তু নতুন যদি কোনো কিছু চলে আসে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আপফ্রন্ট করলে আপনি কিন্তু সময়টা আপনি বাঁচাতে পারছেন, কারণ যখন আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে ভিসা অফিস থেকে বলবে যে মেডিকেল টেস্ট করার জন্য, তখন যদি স্পেশালিস্টের কাছে দৌড়াদৌড়ি করতে গিয়ে আপনার সময় শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। সেই জন্য আমি কথাটা বলছিলাম। তারপর এখানে বলা হচ্ছে যে কোভিড-19 এর যে ভ্যাকসিনেশন রয়েছে সেই সম্পর্কে এখানে বলেছে। এখানে বলেছে দ্য প্যানেল ফিজিশিয়ান মে অফার ইউ গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড কোভিড-19 ভ্যাকসিনস ইফ ইট ইজ অ্যাভেলেবল। মানে আপনাকে ভ্যাকসিন তারা অফারও করে থাকতে পারে, বাট আপনার যদি অলরেডি ভ্যাকসিন দেওয়া থাকে সেক্ষেত্রে ওটা তারা অফার করবে না। এবং কি কি ভ্যাকসিন আসলে তাদের কাছে অ্যাকসেপ্টেড এটাও এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন একটা লিস্ট। তারা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যাকসিনেশন ইজ কমপ্লিটলি ভলান্টারি অ্যান্ড ইট ইজ নট রিকোয়ার্ড এজ পার্ট অফ ইউর এক্সাম। সো if you receive the COVID-19 vaccine during your exam, the panel physician will record it. তারা এটা অটোমেটিক্যালি রেকর্ড করে নেবে। If you have already been vaccinated for COVID-19, even if you have only received one dose only, bring proof of your vaccination to your exam. তারা যদি ভ্যাকসিনটা দিয়ে নেয় তাহলে কিন্তু তারাই রেকর্ড করে নিতে পারবে, বাট তারা যদি ভ্যাকসিন না দিয়ে থাকে, তার মানে আপনি যদি আগে থেকে ভ্যাকসিন দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভ্যাকসিনেশন দিয়েছেন সেইটার প্রুফের কাগজপত্র কিন্তু আপনি নিয়ে যেতে হবে। তো এই কাগজগুলোও কিন্তু আপনার নিতে হবে। Proof can be a paper copy or an electronic version. তারপরে the panel physician will record your proof of vaccination with your exam. আপনি প্রুফটা নিয়ে যাওয়ার পরেও তারা ওটাকে আবার পুনরায় রেকর্ড করে রাখবেন। Keep a copy of vaccination record given to you by the panel physician. ঠিক আছে, তো আপনাকে যদি প্যানেল ফিজিশিয়ান ভ্যাকসিনেশন রেকর্ড দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওটা যত্ন করে রাখতে হবে। গেট মোর ইনফরমেশন অন ট্রাভেল অ্যান্ড কোভিড-19 ভ্যাকসিনস। এখানে আপনি কোভিড-19 ভ্যাকসিন সম্পর্কে আরও জানতে পারবেন যদি জানতে চেয়ে থাকেন। তারপরে রাইট টু হ্যাভ আ চ্যাপরন, ইউ হ্যাভ দ্য রাইট টু হ্যাভ আ চ্যাপরন অ্যাট এনি টাইম ডিউরিং দ্য মেডিকেল এক্সাম। ইউ মে ask the medical clinic to have a staff member in the room. Stop the exam at any time to ask questions about what the doctor is doing. Stop the exam and ask for a chaperone even if you refuse one at first. If you have questions or feel uncomfortable with a part of the exam, please ask the panel physician to stop and tell them about your concerns.
ঠিক আছে, এখানে আমার মনে হয় এক্সপ্লেন করার কিছু আছে। আফটার ইউর এক্সাম ইজ ডান, আপনার যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন কি করতে হবে এটা একটু ইম্পর্টেন্ট। ওয়ান্স এক্সাম ইজ ডান, দ্য ফিজিশিয়ান উইল সেন্ড আস দ্য রেজাল্টস। ফিজিশিয়ান এখানেই তাদের তাদের কাছে রেজাল্টগুলো পাঠিয়ে দিবে, আপনার পাঠাতে হবে না। ডক্টর গিভ ইউ ডকুমেন্ট কনফার্মিং দ্যাট ইউ হ্যাড আ মেডিকেল এক্সাম, কিন্তু এই ডকুমেন্টটা আপনার কাছে রাখতে হবে, যে এই ডকুমেন্টটা বলবে যে আসলে আপনার একটা medical exam হয়েছে। Whether you took an upfront exam or not, keep a copy of the print out given to you by the panel physician as proof of your immigration medical exam. তো আপনার যে IME-টা থাকবে সেই IME এর প্রুফ হিসেবে ডাক্তারের কাছ থেকে অবশ্যই এই ডকুমেন্টটা নিয়ে নেবেন এবং এটা যত্ন সহকারে রাখবেন যদি পরবর্তীতে দেখানোর দরকার হয়। এখানে বলছে যে if you are unsatisfied with how the panel physician or panel radiologist did your medical exam, you may complain using your web form use করে আপনি কমপ্লেইন করতে পারবেন। contact the client support center contact করেও আপনি কমপ্লেইন করতে পারবেন, তার এখানে কমপ্লিট ফিডব্যাকের সুবিধা রয়েছে। আচ্ছা, when to send your medical exam results, আপনি মেডিকেল এক্সাম রেজাল্ট কখন পাঠাতে পারবেন। whether you took an upfront exam or not, the doctor will send us the results, ডাক্তারই রেজাল্টগুলো পাঠিয়ে দিবে। keep a copy of a document or print out given to you by the panel physician as proof of your immigration medical exam, এই একটু আগে যা বলা ছিল তাই এখানে বলে দিয়েছে। if you took an upfront medical exam, যদি আপনি upfront নিয়ে থাকেন তাহলে you must include a copy of the IMM 1017B upfront medical report from that the doctor gave you after your exam, মানে আপনার এক্সামের পরে এই রিপোর্টের কপিটা আপনার ডাক্তারই আপনাকে দিবে। if the doctor works with e-medical, they'll give you an information sheet print out, এবং সে যদি e-medical ইউজ করে থাকে তাহলে আপনাকে একটা ইনফরমেশন শিট প্রিন্ট আউট দিয়ে থাকবে। So you must attach that form to your paper application. If you apply online, you must upload that form before you can submit your application. তার মানে আপনি যদি আপফ্রন্ট মেডিকেল এক্সামটা করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় এটাও একটা ডকুমেন্টেশন হিসেবে আপনাকে আপলোড করতে হবে, দেন আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন আদার ডকুমেন্টসগুলো আপলোড করার পর। ওকে, আর যদি পেপার অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ওটা অ্যাটাচ করে দিতে হবে। তারপরে বলা হচ্ছে ইফ ইউ টুক মেডিকেল এক্সাম আফটার ইউর সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন যদি সাবমিট করার পরে আপনি মেডিকেল টেস্টটা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওখানে সাবমিট করার কিছুই নেই, সেটা তারাই আসলে বুঝে নেবে। তারপরে হাউ লং ইউর মেডিকেল রেজাল্টস আর গুড ফর, আপনি যখন একটা IME করবেন সেই IME-টা আপনি কতদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। সো ইউর মেডিকেল এক্সাম রেজাল্টস আর গুড ফর 12 মান্থস, মানে পুরো এক বছর কিন্তু আপনি একটা IME দিয়েই চলতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা IME করলেন কিন্তু আপনি এখন যাচ্ছেন না, আপনি হয়তো 10 মাস পরে যাবেন, সেক্ষেত্রে ইউর গুড। বাট আপনি যদি 14 মাস পরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার আবার IME-টা করে নিতে হবে। So if you're a student or worker, your letter of introduction shows the date of your result, মানে আপনার result expiration date এখানে দেখাবে। আচ্ছা, if you don't come to Canada as visitor, student or worker within that time, you may need to do another exam. আমি এখন যা বললাম এখানে বলা আছে। Getting a copy of your medical exam, if you want a copy of your medical exam, please ask the doctor when you are there, মানে আপনি যদি আপনার মেডিকেল এক্সামের একটা কপি চান যে আসলে আপনার শরীর স্বাস্থ্য কেমন, আপনি যেহেতু টাকা দিয়ে টেস্টটা করছেন তা আপনিও হয়তো জানতে চাবেন যে কি অবস্থা, সেক্ষেত্রে আপনারা যেতে পারেন। মেডিকেল এক্সরে রিপোর্টস ফর দি মেডিকেল এক্সাম বিকাম আওয়ার প্রপার্টি, উই ক্যানট রিটার্ন দেম টু ইউ। তো এগুলো তারা নিয়ে নেবে, এগুলো আসলে ফেরত পাওয়ার কিছু নেই। ঠিক আছে, তো এটাই ছিল যে মেডিকেল এক্সাম কিভাবে করতে হয়। আর আমরা তো এই সেকশনটা আগে দেখেছি যে ফাইন্ড আউট ইফ ইউ নিড এ মেডিকেল এক্সাম, এখানে তো আমরা দেখলাম যে মেডিকেল এক্সাম আমাদের লাগবে। আর এটা হচ্ছে মেডিকেল এক্সাম ফর পার্মানেন্ট রেসিডেন্স অ্যাপ্লিকেন্টস, মানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যারা অ্যাপ্লিকেশন করে তাদের জন্য এটা। আর উপরে মেডিকেল সার্ভেলেন্স রয়েছে। তো এই ছিল আমাদের মেডিকেল এক্সাম ফর ভিজিটার্স অর স্টুডেন্টস অর ওয়ার্কার্স। ওকে, থ্যাংক ইউ।